সকাল বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকের দিনটা আবার শুরু করলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যেটা করতে বসেছি সেটা হচ্ছে বিছানা চাদর টাদর সব তুলে ফেলেছি, তুলে সেটা ভেজানোর পালা। আজকে মাথায় শ্যাম্পু করব যেহেতু, সেই জন্য সাপ্তাহিক যে চাদরপত্রগুলো বিছানার ঘর এগুলো যেগুলো পরিষ্কার করার থাকে সেগুলোই করতে বসেছি। এখানে একটু হালকা উষ্ণ গরম জল নিয়েছি। আসলে শীতকালে জামা কাপড় তো জানেনই, একটুখানি একটু গরম জল দিলে জামা কাপড়ের পরিষ্কারটা একটু ভালো হয়, বিশেষ করে বিছানার চাদর টাদরগুলো। যদিও আমি 3 দিন কি 2 দিন অন্তর অন্তরে বিছানার চাদর চেঞ্জ করি, কিন্তু তবুও। আর গতকালকে রাত্রেবেলা মাথায় তেল মাসাজ করে আমি না মাথার নিচে কিছু দিতে ভুলে গেছিলাম। তাতে করে কি হয়েছিল, বালিশের মধ্যে আমার যেন মনে হচ্ছে সব তেলগুলো গিয়ে আটকে গেছে। তো ওই জন্য আরও যেন কেমন হচ্ছে। তো উঠেই আগে যেটা করেছি, বালিশের কভারগুলো চেঞ্জ করে বালিশগুলোকে একটুখানি বাইরে রোদ্দুরে দিয়ে এসেছি চেয়ারে করে। আর শীতকালে কিন্তু বিছানাপত্রে একটু রোদ্দুরে দিলে বেশ ভালোই হয়। আর আমাদের তো ছাদ নেই সত্যি কথা বলতে গেলে, সেই জন্য এইসব কাজগুলো করতে আমাদের খুবই অসুবিধা হয়। সামনের বাড়ির পাঁচিলে একটুখানি দিতাম, কিন্তু লোকের 10টা কথা শুনতে শুনতে না আর ভালো লাগে না। নিজেদের না থাকলে লোকের জায়গায় দেওয়ার যে কী জ্বালা আর লোকের জায়গায় কাজ করার যে কী জ্বালা, এটা হাড়ে হাড়ে বুঝতে পারি বিয়ে করে আসার পর। নিজের বাড়িতে কিন্তু কোনোদিনও এই জিনিসগুলো ফেস করতে হয়নি আমাকে, কারণ আমাদের বাড়িতে ছাদ রয়েছে, সব কিছু নিজের ইচ্ছা মতন করতে পেরেছি। কিন্তু এখানে আমাকে এসে অল্প জায়গার মধ্যে অল্প জিনিসের মধ্যে সবসময়ের জন্য কাজবাজ করা শিখতে হচ্ছে। এখনও কিন্তু শিখে যাচ্ছি কীভাবে কী অ্যাডজাস্ট করে কাজ করা যায়। আর যে কতদিন ধরে শিখতে হবে সেটাও জানি না, বলে না শেখার কোনো বয়স নেই। তো আমারও কিন্তু তাই অবস্থাই হয়েছে। তো যাই হোক, যেরকম যেটা আছে সেরকমভাবে সেটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এখানে গামছাগুলো না একটুখানি গরম ফ্যানের মধ্যে দিচ্ছি, হাতটা যেহেতু হয়ে গেছিলো। আর ফ্যানের মধ্যে গামছা দিলে কিন্তু গামছাগুলো বেশ ভালো পরিষ্কার হয়। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাটা এখন বাজে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা নিশ্চয়ই জানেন আমি অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু সামনে এসে ইন্ট্রো দেওয়ার মতন আজকে সময় পাইনি। আসলে মাথা যেহেতু ঘষবো, প্রথম কথা আজকে মাথা ঘষবো, পায়খানা বাথরুম পরিষ্কার করবো, আর বিছানা চাদর টাদরগুলো সব চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পেলেন সব কিছু চেঞ্জ করেছি, সোফার কভার টভার সব চেঞ্জ করেছি। তো ওগুলো সব একবারে গরম জল করে ভিজিয়ে কেচে ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি। আর আজকে রান্নাবান্না কিছু করিনি, তো সেই জন্য এইসব কাজবাজগুলো করতে করতেই আজকে আর তালগোল পাইনি, জানেন তো। তো সেই জন্য আপনাদের সামনে এসে আর মানে ভিডিও করা হয়নি। যাই হোক, চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলে, সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখন সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে আর সকালবেলা দুধ চা খাবো না, আজকে সকালবেলা দুধ রুটি খাবো শুধু। তো ইচ্ছা আছে এবার থেকে সকালবেলা একটুখানি দুধ চাটা বন্ধ করার, পাচ্ছি না, বন্ধ করতে পারবো না। চায়ের নেশা যাদের থাকে তারা কিন্তু পারে না, জানেন তো। তো আমার হচ্ছে সেই অবস্থা। আর রান্নাঘরে গিয়ে দেখায় আজকে দুপুরের লাঞ্চটা কী আছে, তার আগে আমি ব্রেকফাস্টটা করে নিই। আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। আজকের মেনু হচ্ছে এখানে শিম, আলু, কুমড়ো ভাজা। যদিও এটা বাবানোর জন্য বেশি করেছি, যেহেতু কিছু খেতে পাচ্ছে না ঝোল জাতীয় জিনিস। আর এখানে রয়েছে গতকালকের মাছের ঝোল, শিম আলু বড়ি দিয়ে যেটা করেছিলাম। আর এখানে করেছি ফিতে মাছের ঝাল, এটা একটুখানি একদমই। তো এই যে ফিতে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকের রান্নাবান্নার পর্ব আমাদের। কি মশা হয়েছে। তো এটা প্রভুর ভাত বেড়ে দিয়েছি। ভেবেছিলাম চা খাবো না, দেখলেন তো দুধ রুটি খেয়ে নিয়েছি। এতটা মাথাটা ধরে গেছে, মানে কি বলবো, মাথাটা মানে এতটাই যন্ত্রণা করছে, বাধ্য হয়ে আবার আমি এই যে চা বানিয়ে নিয়ে চলে এসেছি, জানলার ধারে বসে আছি। মুডটাও অফ হয়ে গেছে জানি না কেন, আর তার সাথে এই জন্য চা বানিয়ে নিয়েছি। ভালো লাগছে না আজকে, কেন জানি না, দিনটা কেন এরকমভাবে কাটছে, কি কাটছে আমি নিজেও বুঝতে পারছি না, কিছুই ভালো লাগছে না। যাই হোক, চলুন এখন একটুখানি চা খাই। চা না খেলে পাচ্ছি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মাথা ছিঁড়ে যাচ্ছে রীতিমতন। তো এখন একটুখানি চাটা খাই। আকার দেখি কি হয়েছে হঠাৎ করে, বাবা না কোথা থেকে রক্ত বেরোচ্ছে, কিছু খুঁচিয়েছে দাঁত থাত? হ্যাঁ, তাহলে কি থেকে পড়ছে এরকম? কুলকুচি কর দেখি, দেখুন হঠাৎ করে কি হয়েছে, মুখের ভেতরটা কি বিভৎস অবস্থা হয়েছে, আঙ্গুল ঠাঙ্গুল রক্তে পুরো, গা ঠা রক্তে পুরো ভরে গেছে। জল নিয়ে কুলকুচি কর, জল নিয়ে কুলকুচি কর। এই দেখুন কি বিভৎস অবস্থা, দেখুন। স্নান হয়ে গেছে, আর এখন যাব গাছে, একটা ফুল রয়ে গেছে আজকে, প্রভু ফুলটা তুলতে ভুলে গেছে। তো সেই ফুলটা তুলি। আর গাছে রয়েছে তো এতক্ষণ ধরে, ভালোও লাগছে ফুলটা দেখতে। চলুন আপনাদের সাথে শেয়ারও করি, আর ফুলটা তুলে নিয়ে এসে ঠাকুরের চরণে দিই, দেখাই। আজকে তো মাথায় শ্যাম্পু করেছি। এই ফুলটা ফুটেছে। গাছে থাকলে শ্যামলিদি দেখতে কি ভালো লাগে।
আর এই কুড়ি তুলে রাখলে ফুলগুলো পুরো কি বিচ্ছিরি ভাবে ফোটে। চলো এটা ঘটের ওপরে দিয়ে দিই। গাছের টাটকা ফুল দেওয়ার যে কী আনন্দ, তাও যদি নিজের হাতের গাছ হয়, সে তো যারা গাছ লাগান তারাই জানেন। বেশ ভালো লাগছে না দেখতে? গাছ ঘরটা পুরো ভরা ভরা, সিংহাসনটা পুরো ভরা ভরা লাগছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাটা এখন বাজে 6টা। বাবানের স্যার আসবে আজকে পড়াতে, জানেননি আজকে হচ্ছে শনিবার, তাই জন্য স্যাটারডেতে বাবানের সন্ধ্যাবেলা 6টা থেকে পড়া থাকে। তো বাবান এসে সন্ধ্যাবাতি করে নিয়েছে, আমিও ঝটপট করে বিছানাটা তুলে নিয়েছি। বাবান আজকে দুপুরবেলা শোয়নি, আজকে আমাদের শুতে শুতে বেজে গেছিলো 4টে। তো ওই জন্য আর বাবান শোয়নি, বাবান খেলতে চলে গেছিলো। বাবান খেলে এলো, এসে মুখ হাত পা ধুয়ে ঠুয়ে সন্ধ্যাবাতি করলো, আর আমি বিছানা টিছানা ক্লিন করলাম। এবার যাবো আমি রান্নাঘরে, নিজের জন্য চা বানাবো। স্যার এলে একেবারে চা বসাবো, স্যারকেও চা দেবো, আমিও চা খাবো। আর আজকে রাতে একটু রান্নাবান্না করতে হবে, যেহেতু আজকে সকালবেলা রান্নাবান্না করিনি, তাই রাতে একটু রান্নাবান্না করতে হবে। তো দেখি রাতে রান্নাঘরে যাই, কি রান্নাবান্না করব। রুটি তো হবে এটুকুনি শিওর, কারণ আটা মাখা রয়েছে, রুটি করব। তার সাথে কি করব সেটা কোনো কনফার্ম কিছু ভেবে উঠতে পারিনি। তো দেখা যাক, রান্নাঘরে যাই, কি ভাবনা চিন্তা করি, করে রাতে যা যা রান্নাবান্না করা সেটা তো করতেই হবে। তো চলুন, আজকে তো সিরিয়াল দেখতে পারবো না, সিরিয়ালগুলো এত ভালো হচ্ছে। তো হ্যাঁ, সন্ধ্যাবেলা করে সিরিয়াল দেখার এতটা নেশা হয়ে গেছে, আর সিরিয়ালগুলো এত ভালো হচ্ছে যে আজকে আর সিরিয়ালটা দেখতে পাবো না, ভালোও লাগছে না, কিন্তু কিছু করার নেই। চলুন রান্নাঘরে যাই। আর বাবু কার্পেটটা আমার করে দেখানে, কার্পেটটা রয়েছে। আর এখন শীতকাল তো, রান্নাঘরে এমনি বসা যায় না, একটুখানি কার্পেটটা না পেতে নিলে না রান্নাঘরে বসা যাবে না, অন্য কিছু পেতে। তো সেই জন্য রান্নাঘরে কার্পেটটা পেতে বসবো। চলুন, কটা বাসন আছে, আগামীকাল আবার জলের গাড়ি আসবে, জল ভরতে হবে। তো ওই জন্য যে কটা জলের বোতল ফোতল আছে সেগুলো সব খালি ঠালি করবো। আর কটা বাসন আছে এই যে, এগুলোকে একটুখানি গুছিয়ে জায়গায় চালান করবো। তো চলুন, রান্নাঘরে তো চলে এলাম। রান্নাঘরে এসে কি করব না করব ভাবনা চিন্তা করতে করতে মাথার মধ্যে বুদ্ধি এলো যে একটুখানি একটা তরকারি করি। কি তরকারি করি? তো চলুন দেখতেই পাবেন কি তরকারি করব। তার আগে যেটা করছি সেটা হচ্ছে একটু পেঁয়াজ আদা রসুন বেটে রাখা। পেঁয়াজ বাটবো না, পেঁয়াজটা এখন এই যে এর মধ্যে করে কুচিয়ে রেখে দিই, তাতে করে বেশ তরকারিটা খেতেও ভালো লাগে। তো বেটে আর এখন পেঁয়াজ দিই না, এখন এরকম ঝিরিঝিরি করে পেঁয়াজ বেশি করে মানে কুচিয়ে রেখে দিই, যখন যেটাতে মনে হয় দিয়ে দিতে পারি। তো এই যে পেঁয়াজ বেশি করে কুচিয়ে নিচ্ছি, আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, আদা রসুনটা আলাদা করে বেটে রেখে দিলাম। আদা রসুন বাটা থাকলে কিন্তু রান্না করতে খুব সুবিধা হয়। আর এই পেঁয়াজটাও যে কুচিয়ে রাখছি, এতেও কিন্তু রান্নায় আমার অনেকটাই সুবিধা হয়। যেরকম ধরুন যখন যেটা মনে হবে করতে পারবো। আজকে যেটা করলাম, আগামীকালও করতে পারবো বেশি করে বাটা থাকলে। তো সেই জন্য সন্ধ্যাবেলা যেহেতু আজকে সময়টা পেয়েছি, সেই সময়টাকে কাজে লাগিয়ে এই কাজগুলো করে নিলাম। আর তার থেকেও বড় কথা হচ্ছে, রাতে যেহেতু রান্না করতে হবে, সেই জন্য আরও বিশেষ করে আদা রসুনটা ছাড়িয়ে নিয়ে একেবারে মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম, আর পেঁয়াজটা কুচিয়ে নিলাম। তো আজকে কী রান্না করব? আজকে করব ডিম ভুজিয়া করে তারপর তরকারি। এটাতে আলু না দিলেও চলে, আলু দিলেও চলে। তো আমি একটু আলু দেবো, যেহেতু তরকারিটা একটু বাড়াবো, আর কালকের মতনও তরকারি করবো। মানে আজকে রাতে খেয়ে কালকে দুপুরে যেতে খেতে পারি সেরকমভাবেই তরকারি করবো। আর এখানে জানেন তো, ডিম দিতে গিয়ে দেখছি একটা হাঁসের ডিম বেরিয়ে গেছে। ফাটিয়েও ফেলেছিলাম, কিন্তু ওটাকে আবার রেখে দিলাম। দেখা যাক, ওটা পরে অন্য কিছু মানে একটুখানি আঠা গুলে মানে তাপ দিয়ে লাগিয়ে নিয়ে রান্না করতে পারবো। তো আর একটা ডিম বার করে নিয়ে বেশ অনেকটাই ডিম ভুজিয়া হয়েছে। আমি এখানে 5টা ডিমের ভুজিয়া করেছি। আর তার আগে তো দেখতেই পেলেন বাবানের স্যারের জন্য চা করেছিলাম। আর আমিও কিন্তু আমার জন্য একটুখানি লাল চাই বানিয়ে নিয়েছি। আজকে দুধ চা খাবো না। সকাল থেকে বললাম দুধ চা খাবো না। কিন্তু ওই যে নেশা জিনিসটা যে খুবই বাজে, সেই নেশাটা তো আমি করেই ফেলেছি, তাই না? নেশা যখন একবার লেগে যায়, সেই নেশা কিন্তু ছাড়ানো খুব মুশকিল, সে যে কোনো নেশাই হোক না কেন। তো যাই হোক, এখানে ডিম ভুজিয়াটা করে নিলাম, আর এবারে ডিম ভুজিয়ার ঝালটা করবো। আর কড়াইতে তেলটা গরম করতে দিয়ে মনেই পড়েনি যে আমি চা রেখে দিয়েছি আমার জন্য। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে চলে এলাম চা খেতে। এক একটা দিন জানেন তো এমন যায়, মনে হয় যেন খুব ভালো কাটালাম। আবার এক একটা দিন যেন মনে হয় কীভাবে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। আজকের দিনটা ঠিক তাই, সকাল থেকে যে বলেই যাচ্ছে মনটা কেন খারাপ, বুঝতেই পারছি না মনটা কেন খারাপ। কোনো কারণবশত মনটা আমার আজকে খারাপ। আর মন খারাপ যখন থাকে না, তখন আমার মাথাটাও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। আজকে যে সারাদিন কী মাথা যন্ত্রণা করছে সে আমি বলে বোঝাতে পারবো না কাউকে। চশমা পরেও মাথা যন্ত্রণা কমছে না, ঘুমিয়েও মাথা যন্ত্রণা কমছে না। আর মনের ভেতরটা যেন কেমন উস্কুস উস্কুস করছে। আর আমার কিন্তু মন খারাপ থাকলে সবথেকে যেটা বেশি ভালো লাগে করতে, সেটা হচ্ছে রান্না। রান্না করলে দেখেছি আমার মনটা এমনিতেই ঠিক হয়ে যায়।
ওই জন্যই কিন্তু আজকে এরকম করে রান্নাবান্না প্ল্যানিংটা করলাম। নাহলে কিন্তু আমি রাতের বেলা একটুখানি কিছু আলু ভাজা করেও কিন্তু আজকে রাত্রেটুকুনি চালিয়ে নিতে পারতাম। কিন্তু না, আজকে আমি রান্না করব ভেবেই নিয়েছি, কারণ রান্নাটা করতে করতে বাবানের পড়াটাও হয়ে যাবে, আমার সময়টাও কেটে যাবে। তো সেই জন্যই আজকে রান্না করার প্ল্যানটা নিয়ে নিয়েছি। আর এরকমভাবে ডিম ভুজিয়ে তরকারি খেতে কিন্তু আমার প্রভু কিন্তু খুব ভালোবাসে। সচরাচর প্রভু কোনো ডিমান্ড নেই খাওয়া দাওয়ার, কিন্তু কিছু কিছু জিনিস বানিয়ে দিলে খুব ভালোবেসেই কিন্তু খায়। বুঝি, কিন্তু করা হয় না সবসময়ের জন্য। তো রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম একেবারে, মানে রান্নাটা করে রাখলাম, ডিনারটা কমপ্লিট করে নিইনি, রাতের রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এরপর প্রভু এলে একটুখানি বাইরে বেরোনোর কথা আছে। একটুখানি রেডি হয়ে এসেছিলাম মুদিখানা দোকানে, মানে হচ্ছে কুকুরকে খাওয়ানোর জন্য পার্লেজি বিস্কুট তো আমরা ছোটো 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 কিনি, ওই একটা পুরো বাঞ্চ থাকে, ওর মধ্যে মনে হয় কটা 10টা না 12টা থাকে মনে হয়, তো ওইটা একটুখানি দামটা কম পড়ে। তো যাই হোক, সেই জন্য এসেছিলাম মুদিখানা দোকানে, একসাথে এটা নিলে পরে দামটা কম পড়ে, একটা একটা করে কিনলে তো 3 টাকা করে দাম পড়ে। তো যাই হোক এসেছিলাম, তো এই নিয়ে 3-4 বার মনে হয় ঘুরে গেলাম। আরও বিশেষ করে আমার ভাই বলেছিল, কিন্তু দুঃখের বিষয় পেলাম না। এখন যাবো একটুখানি চিকেন নেবো, চিকেন, কাল সানডে হ্যাঁ, সানডে কো চিকেন পাকেগা, তো চিকেন নেবো একটুখানি। আগামীকাল হচ্ছে বাবানের ফিস্ট, তো বাবান তো খাবে না, আমি আর প্রভু খাবো, তো সেই জন্য অল্প করেই চিকেন নেবো। তো যাই গিয়ে চিকেনটা নিই, তারপর একটু মায়ের বাড়ি যাবো, মায়ের সাথে দেখা দেখা করে চলে আসবো। রাতে রান্নাবান্না তো সব করে রেখে এসেছি, রুটি তরকারি সব হয়ে গেছে, নিশ্চিন্ত। চলুন। আপনারা কেউ বলতে পারবেন এগুলো কি? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। কালকে এগুলো ভাতে রান্না হবে, ভাতে। এই যে প্রেসার কুকারে রেডি করে রাখছি, অনেকগুলো মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, মা দিয়েছে, কালকে এগুলো সব ভাতে হবে। এবার এগুলো কি যারা জানেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পেয়ারাটার কালারটা দেখুন কি দারুণ, কিন্তু মোদিকে এখন দেবো এই পেয়ারাটা। আর রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আজকে রাতের ডিনারে রয়েছে আমাদের ডিম ভুজিয়ার তরকারি। এই যে বাবানের খাওয়া হয়ে গেছে যেহেতু, সেই জন্য তার সাথে আছে রুটি। ঘড়ির কাঁটা এখন বাজে 11টা 15, এই 11টা 15 বলছি, 10টা 15 বাজে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আগামীকাল যে কাচবো সেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসলাম, বাসন টাসনগুলো গুছিয়ে রেখে আসলাম। কালকে কি রান্নাবান্না হবে সেগুলো মাথায় প্ল্যান করে নিয়েছি। তো একটুখানি চিকেন নিয়ে এসেছি, আগামীকাল একটুখানি রাতের বেলা ইচ্ছা আছে প্রভুর জন্য আর আমার জন্য একটুখানি চিলি চিকেন মতন বানানোর, আর একটু পকোড়া ঠাকোড়া যাই হোক, কারণ বাবানের যেহেতু বললাম ফিস্ট আছে, বাবান ফিস্ট করবে, আমরা কি খাবো, আমরা কি পেটে হাত দিয়ে শুয়ে থাকবো? তো সেই জন্য আর দুপুরবেলা সেরকম কিছু রান্নাবান্না করার ইচ্ছা নেই। যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে আলু, ওগুলো হচ্ছে গাছে হয়, ঝোড়া আলু বলে বা মেটে আলু বলে, তো এটা এক ধরনের আলু, ওগুলো গাছের মধ্যে ঝুলে থাকে, আমি অনেকবার আমার মায়ের বাড়ির ভিডিওতে দেখিয়েছি। আর যেটা বড় আলু হয় সেটা মাটির তলায় থাকে। তো যাই হোক, সেই আলু ওগুলো কালকে ওটা সিদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কাতে যেরকম আমরা আলুর চোখা মাখি সেরকমভাবে ওটা মেখে খাবো। তো এই হলো ব্যাপার, কালকে এটাই হবে রান্নাবান্না। আর এখন তো খেতে বসে গেছে বুঝতেই পারছেন। আর এই যে আমাদের বড়দিনের কেক চলে এসেছে, বাবান বলছিল এখন কাটার জন্য, তো এখন আর কাটা হবে না, কালকে কেটে খাওয়া হবে, নাহলে পরশুদিন খাওয়া হবে। তো এই হলো ব্যাপার। আর ওই যে বাবানের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আর বাবানের যে বলছিলাম, আমার হাতটা ব্যথা করছে, বাবানকে যে বলছিলাম বাবানের মুখ থেকে কি হয়েছে, বাবানের অলরেডি একটা দাঁত গজিয়ে গেছিলো, আর তারপরে দাঁতটা পড়ে গেছে। তো এই যে বাবানের দাঁতটা আবার বাবান রেখে দিচ্ছে, এই যে বাবার পড়তে পড়তে দাঁতটা পড়ে গেছে, তো ওই দাঁতের থেকে ওরকমভাবে রক্ত বেরিয়েছে, কিন্তু অনেকটা করে রক্ত বেরিয়েছে, পড়ছিল যখন তখনও প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছিল। যাই হোক চলুন, আজকে আমাদের ভিডিও তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন।